তোমাদের কাছে আমি দুইটি জিনিস রেখে যাচ্ছি। যদি এই দুইটি জিনিস তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামতের আগে যে সমস্ত ফিতনাগুলো আছে এই ফিতনাগুলো তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। সাহাবা একরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দুইটি জিনিস কি? তখন আমার নবী বললেন, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। আরেক হাদিসে আমার নবী বলেছেন, কিয়ামতের এই ফিতনা, কিয়ামতের আগে যে ফিতনা হবে এখান থেকে বাঁচার জন্য এবং তোমরা যদি হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকতে চাও তাহলে আল্লাহর কিতাব এবং আমার আহলে বাইতকে তোমরা কি করো? আমার আহলে বাইতকে তোমরা নিজের জীবনে আঁকড়ে ধরো, আমার আহলে বাইতকে তোমরা হাদি হিসাবে মানো, তাহলে তোমরা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। এখন এই দুই হাদিসের মধ্যে আমরা এক হাদিসে দেখলাম আমার নবী বলেছেন আল্লাহর কোরআন এবং আহলে বাইতকে মজবুত করে আঁকড়ে ধরে রাখার জন্য, এবং আরেক হাদিসে আমার নবী বললেন আল্লাহর কোরআন এবং সুন্নাহ, আমার নবীর রেখে যাওয়া সুন্নাহকে কি করার জন্য? আঁকড়ে ধরার জন্য। এখন আমরা এই দুইটা হাদিসের মধ্যে সামঞ্জস্য কিভাবে করব? এই দুইটা হাদিসের মধ্যে সামঞ্জস্য হচ্ছে কোরআন এবং সুন্নাহ আমি আমার নিজের মন গড়া মতে বুঝলে হবে না। তাহলে কোরআন সুন্নাহ বুঝতে হবে কি দিয়ে? আহলে বায়েতগণ যেভাবে কোরআন সুন্নাহ বুঝেছেন ওইভাবে আমাদেরকে কোরআন সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের কোনো মৌলবী, আমাদের দেশের কোনো ডক্টরেট ডিগ্রিধারী, আমাদের দেশের কোনো ইংলিশের ঠুসঠাস করা বক্তাদের কোরআন হাদিসের ব্যাখ্যা আমাদের শোনার দরকার নাই। আমাদেরকে শুনতে হবে আমার নবীর আহলে বায়েত, আমার নবীর সাহাবা একরাম কোরআন এবং হাদিসের যেই ব্যাখ্যা করেছেন, কোরআন এবং হাদিস থেকে যে মাসালাগুলো আমাদেরকে দিয়ে গিয়েছেন, এগুলোকে যদি আমরা আঁকড়ে ধরি আমরা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকবো। বলেন সুবহানাল্লাহ।